কার বিচারটা করছে এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নখদর্পণে যার সমস্ত প্রশাসন যার পকেটের ভিতরে, পকেট তো বলবো না, বেনিটি ব্যাগে রাখতো, যার কাছে কোনো জেনারেল ছিল না, আইজি ছিল না, সব সে নাকে দড়ি দিয়া যেভাবে ঘুরিয়েছে, তাতে সেই লোকের বিচার তাজুল করতেছে। বুঝতে হবে যে কার বিচার করছে। 1, 2, 14 জন আর্মি অফিসার যাদেরকে আর্মি অ্যাক্ট 1952-তে ক্যান্টনমেন্টে বিচার করতে চাইছিল, তাজুল শক্ত হওয়ায় সেই বিচার নিয়ে আসছে আইসিটিতে। সুতরাং আর্মির সাথেও তার সম্পর্ক ভালো নয়। এই দুয়ে মিলে যদি আমি চিন্তা করি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাজুল যতদিন ছিল তো আপনার ইয়েতে এই আইসিটির দায়িত্বে, প্রতি ক্যামেরা অথবা অন্য কোনো ডিভাইসে ছিল, কারণ মামলাগুলা কার করতেছে, সুতরাং তাকে ওয়াচ করছে, কোনো সন্দেহ নাই, 100% সত্য, এটা আমরা জানি যে তাকে প্রতিটা ইঞ্চি জায়গা তাজুল কোথায় মুখ করে কি করে সব কিন্তু নখদর্পণে রাখছে। তারপরে তারই একজন প্রসিকিউটর বলতেছে তার রুমে নাকি বস্তা যাইতে দেখছে, টাকার বস্তা। উনি জানলেন কিভাবে যে এই বস্তার ভিতরে টাকা? 1 নম্বর। 2 নম্বর, এমন কোন ভিডিও আদৌ কি আছে? 3 নম্বর, আর্মির সাথে যার বৈরী, আর্মির চিফের সাথে যার বৈরী সম্পর্ক, সেখানে উনি ওখানে বসে টাকা পয়সা লেনদেন করে ফেললো, সেই কথাটা ওই প্রসিকিউটর এতদিন বলতে পারলো না। সে তো আরো আগে বললে, আরো আগে বইলে বাহবা নিতে পারতো, কই সে তো বলেনি। তারপরে বলছি, দুর্নীতির যদি কোনো পাওয়া যায় অবশ্যই বিচার হবে, দুর্নীতির বিচারে কোনো ছাড়